और रेंजर्स और एफसी इतनी बड़ी फौज लाने की मुल्क के पैसे जाया करने की कोई जरूरत नहीं है। কথায় আছে পুত্রই বাবার সবচেয়ে বড় শক্তি। সেই কথা প্রমাণ করতেই বোধহয় মাঠে নামছে পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দুই ছেলে। পাকিস্তান জুড়ে ক্রমেই জোরালো হচ্ছে পিটিআই নেতা ইমরান খানের মুক্তির দাবি। দেশের ক্রিকেটের এক সময়ের বরপুত্র এবং সাবেক প্রধানমন্ত্রী ইমরান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে আছেন। আসছে ৫ আগস্ট থেকে তার মুক্তির দাবিতে সোচ্চার হবে পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই। আর এই বিক্ষোভে যোগ দিতে যাচ্ছেন তার দুই ছেলে সুলেমান ও কাশিম খান। তারা এখন যুক্তরাজ্যে অবস্থান করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তান সরকারের বিরুদ্ধে উচ্চকণ্ঠ তাদের মা ও ইমরানের সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ। জেমিমা গোল্ডস্মিথের অভিযোগ, ছেলেদের বাবার সাথে যোগাযোগ করতে দিচ্ছে না পাকিস্তান সরকার। এর জের ধরেই জোর গুঞ্জন এবারের আন্দোলনে নেতৃত্ব দিতে পারেন ইমরানের দুই ছেলে। এমন খবর শেয়ার করেছেন জেমিমা গোল্ডস্মিথও। তবে জেমিমা এক্সে উদ্বেগ জানিয়ে বলেছেন যে দেশে ফিরলেই পাকিস্তান সরকার তার ছেলেদেরও গ্রেপ্তার করবে। ইমরানের সাবেক স্ত্রীর অভিযোগ যে সত্যি সেটি প্রমাণিত হয় প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের উপদেষ্টার কথাতেও। ইমরানের ছেলেদের দেশব্যাপী বিক্ষোভে অংশ না নেয়ার ব্যাপারে সতর্ক করেছেন তিনি। যুক্তরাজ্যে থাকা ইমরান খানের ছেলে সুলেমান খান ও কাশিম খান মে মাসেই বাবার মুক্তির দাবিতে প্রকাশ্যে আবেদন জানিয়েছিলেন। আসছে ৫ আগস্ট ইমরানের মুক্তিতে বিক্ষোভ করবে তার দল পিটিআই। ইমরানের মুক্তির চূড়ান্ত চেষ্টা হিসেবে ৯০ দিনের কর্মসূচি ঘোষণা করেছেন খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর। ইমরানের ছেলেদের দেশে ফেরার রাজনৈতিক গুরুত্ব নাকচ করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী। তার মতে এটা সরকারের ভাবনার বিষয় নয়, তবে আইন ভঙ্গ করলে ব্যবস্থা নেওয়া হবে। পিটিআই বলছে ইমরানের ছেলেরা শুধুই বাবার মুক্তি চান, পাকিস্তানের রাজনীতিতে অংশ নেয়ার উদ্দেশ্য তাদের নেই। তবে ইমরানের ছেলেদের পাকিস্তানে আসা নিয়ে দ্বিধায় আছেন রাজনৈতিক বিশ্লেষক আসমা সিরাজি। আসন্ন বিক্ষোভের প্রেক্ষিতে নতুন একটি জাতীয় আধা সামরিক বাহিনী গঠন করছে সরকার। তাদের দায়িত্ব অভ্যন্তরীণ নিরাপত্তা, দাঙ্গা নিয়ন্ত্রণ ও সন্ত্রাসবাদ প্রতিরোধ। তবে এই বাহিনী রাজনৈতিক ও নাগরিক স্বাধীনতা খর্ব করতে ব্যবহৃত হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে বিরোধী দল এবং মানবাধিকার সংস্থাগুলো। পাকিস্তানের টালমাটাল অবস্থায় মিত্ররাষ্ট্র যুক্তরাষ্ট্রের কংগ্রেসেও দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। পাকিস্তানে বর্তমান সরকারের অধীনে মৌলিক স্বাধীনতাগুলো বিপন্ন হচ্ছে বলেও অভিযোগ উঠেছে কংগ্রেসে। জোহরা চৌধুরী সেতু, ৭১।